মানে খুব ঠান্ডা তো তো সেখানে কফিটা খুব উপভোগ করি। আর এখানে তো তেমন ঠান্ডা নেই। মা আমি তো গ্রাম, আমি তো মা গ্রাম দেখতে চাই, তোমার গ্রামের বাড়ি। তুমি কি গরিব ঘরে ছিলে না? একটা ব্যাপার আছে না, ভাববে যে তোমার বাবা মা তোমার কোনো সময় খাওয়ায়নি, একটা রেখে দাও, এটাতে এই না কেউ ভদ্রতা। তোমরা তো জানাই নাস্তার ক্ষেত্রে এক ধরনের ভদ্রতা, আবার লাঞ্চের ক্ষেত্রে আর একটা ভদ্রতা। নাস্তার ক্ষেত্রে একটু রেখে দেওয়া ভদ্রতা, আবার লাঞ্চের ক্ষেত্রে পুরোটা খেয়ে ফেলাই ভদ্রতা। কেন এটা বলো? মামা হয়েছে কি, মানে লাঞ্চের সময় তুমি একটু ভাত যদি রেখে দাও তাহলে ভাতটা নষ্ট হয়। দ্যাটস ওয়াই লাঞ্চের সময় নো ভদ্রতা, নো কিছু, কথা তো খেয়ে ফেলতে হবে, নষ্ট করা যাবে না। মানে ওটাই ভদ্রতা, তাই তো বলছো? তো ঠিক আছে, আমি যদি ভাত দিয়ে লাঞ্চ না করি, আমি যদি ফ্রুটস আর ব্রেড এই দিয়ে লাঞ্চ করি, তাহলে তাহলে তোমার এটা আমাদের এটা আমাদের কাজ, হ্যাঁ তুমি এরকম মেনটেন করো, করলেই তো হবে, অসুবিধা কি? এত প্যাচ কেন? আমি 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 বুঝতে পারছি এত কেন প্যাচ তোমাদের। কি সরি, হ্যাঁ ঠিক আছে, সরি। মানাই কেন এত কিছু মেনে একটা মানে মানে কি করে চলবো আমি? সম্ভবই না। সরি, সরি মামা। ওকে। একটা ডিসিপ্লিন, একটা শৃঙ্খলা থাকবে না? মানে সব একদম এক এক ধরনের, একটা মনে রাখতে আর একটা ভুলে যাই, সম্ভব না তো। সরি সরি, এর আগে আরো দুইবার সরি বলছি। ওকে সরি। আচ্ছা তোমার স্যার সনদ নামটা বলো। সার্টিফিকেট। ও না, আমার সার্টিফিকেট টার্টিফিকেট কিছু নাই। ওই ম্যাট্রিক পরীক্ষা তো দিতে পারি নাই। বাবা মারা গেছিল তো এবছর, এই জন্য ফর্মের যে পূরণের যে টাকাটা লাগে ওইটা জোগাড় করতে পারে নাই। পরে তো আম্মা এখানে কামের লেগে পাঠাই দিল। ও সো খুবই দুঃখের ব্যাপার। আচ্ছা তোমার জাতীয় পরিচয় পত্র? ভোটার আইডি আছে তো, এটার নাম হইতেছে মোসাম্মদ সুরাই আক্তার। আপনি যে সারাদিন বাসায় আসছিলেন না, কেমন জানি বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। আমিও তোমাকে খুব ভুল করেছি। ভুল? মিস, আমার খুব মনে পড়েছে তোমার কথা। কেন জানি না, তুমি আমার মতো। কেমনে? আপনি তো পোলা মানুষ, আমি মায়া মানুষ। না মানে তুমি খুব সরল। ও আমার মায়ও কয় একই কথা, আমি নাকি অনেক বোকা সুকা। আচ্ছা তুমি কি কি করতে পারো সেটা বলো, মানে তোমার অভিজ্ঞতা। আমি তো খালি রান্না বান্নাটাই পারি, জন্মের পর থেকে তার কিছু শিখি নাই। আব্বাই তো বাবুর্চি আছিল, মানুষের বিয়ে বাড়িতে কাম করতো, ওই রান্না বান্না যা করতো ওগুলো আমি দেখছি আর শিখছি, আর তো কিছু শিখি নাই। ভালো, অত্যন্ত ভালো। আমি তোমার সিভিটা রেডি করি, তারপর পাঠিয়ে দিই। যদি ডাক আসে তো ভালো কথা, যদি ডাক না আসে তাহলে আমি তোমাকে নিয়ে একটা ভোজনালয়ে খুলে দেব। তুমি সেখানে প্রধান
বাবুর্চি, প্রধান বাবুর্চি। এসে দেখ, কি দিয়ে দেখ, আসো। তুমি কি দিয়ে দেখতে পছন্দ করো? ভালো লাগে আমার জিনিসটা, প্রথম দেখছি তো। প্রথম এখানে ছিল? হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে। সুরা জি, কই যাও? ওই চুলার ভিতরে তরকারি বসাইছিলাম, আমি গোসলে ঢুকবো তো, চুলাটা বন্ধ করছি না, জ্বালাই গেছি, বুই লাগছি। এই পোকা মেয়ে, বাসায় কেন লোকজন নাই? আমি আছি না, আমরা আছি না, যাও না, এই যে তোমার আপা দেখবে, সমস্যা নেই, তুমি গোসলে যাও। আচ্ছা ঠিক আছে ভাই, একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। ওয়াও, দারুণ, খুবই মজার, খুবই মজার। অসাধারণ, খুবই অসাধারণ। হ্যাঁ, আর তুমি না ওটা দাও। কি হলো? আরে আরে, কি হলো তোমার? খাচ্ছ না কেন? এমন করছো কেন? খাবো মানে? এই তুই কি সমুদ্রের পানিতে রান্না করছিস নাকি? লবণ আছে না বাসায়? এ কি? হায় হায়, একদিন ভালো রান্না করলে, তোর তোর প্রশংসা করলে তো পাখা বোঝায় না? উড়াল দিয়ে শুরু করিস, এত লবণ দিচ্ছিস কেন খাবারের মধ্যে? সারাদিন টিভি আর ফ্যাশন, তাই না? তাহলে মনোযোগ থাকবে কোথায় খাবারের মধ্যে? কার দিয়ে রান্না কর? আরে পানি দাও না, কি লো? না মামা, লবণ আর ঝাল একটু বেশি হয়েছে, কিন্তু অন্যরকম লাগছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, একটু আলাদা লাগছে। একটু বেশি মুখে না যাচ্ছে। না না, অন্যরকম লাগছে কিন্তু। তোমাদের কতদিন বলছি ভিতরে একটু কি আল্লাহ রে, এত লবণ আর মরিচ তো আমি দিচ্ছি না। অসম্ভব খাওয়া হয়। কতদিন বলছি একটু নিজে রান্না করো, ওটা দিয়ে রান্না করায়ও না। একটু পাক করে যাও, গেস্ট আসছে। আপনি আর খায়েন না। এটা খাওয়া যাবে না। ভাইয়া সরি। সরি। আমার কিন্তু এক ধরনের খেতেই ভালো লাগছে না ভাবি। ভালোই লাগে। আপনারা চলে যান।
ভালো লাগছে না তো? কেন থাকবে? তুমি প্লেটটা নিয়ে বসে বলো। আপনি আর খায়েন না, অনেক লবণ মরিচ দিছি। ডাল হইছে না? ডাল লাগে না আপনার? হ্যাঁ, ঝাল লাগছে, কিন্তু ঝালটা ভালো লাগছে কেন বলো তো? জি? আরে ভাগনা, তুমি এখানে কি করতেছিলা? আমার ছবি উত্তোলন করছি। ফটোগ্রাফি, আই লাভ ফটোগ্রাফি অলসো। সরি মামা, তুমি আজকে দুপুরে লাঞ্চটা করতে পারলে না। তোমার মামি তোমার জন্য আবার স্পেশাল কিছু রান্না করছে, আর ওই কাজের মেয়েটা একদিন ভালো রান্ধে তো দুদিন খারাপ, মানে গরিব মানুষের মেয়ে বলে রেখে দিচ্ছে, নাহলে কবেই বের করে দিতাম। তোমার মামিকে বলছি, ওকে রান্না বান্না শেখানোর দায়িত্ব মামি নিচ্ছে। মামা শোনো, ও জন্ম থেকেই ও কিন্তু খুব রান্নাটা করছে। সুতরাং ওর ওর রান্নার মধ্যে তোমার ওই লবণ মরিচ এগুলো কিন্তু বেশি কম হওয়ার কথা নহে। হ্যাঁ, আর ওর বাবা একজন কুক, বাবুর্চি। হ্যাঁ, সো ও কিন্তু রান্নাটাকে খুবই রান্নাটাকে ও খুব ভোগ করে, উপভোগ করে। হ্যাঁ, তো ও যেহেতু রান্নাটাকে খুব উপভোগ করে, যে কাজটি খুব উপভোগ করে, সেটা তার কিন্তু খারাপ হওয়ার কথা না, ভালো হওয়ারই কথা। আমার মনে হচ্ছে যে কোথাও কোনো একটা ভুল হয়েছে। না না না, কোনো ভুল হয়নি মামা, তুমি তো আজকে খেলে, আমরা রেগুলারই খাচ্ছি ওর রান্না, আমরা জানি তো কিরকম রান্না করে, আমরা জানি না। নো না মামা, ওকে নিয়ে আমার কিন্তু একটা বিগ মানে বড়, আমি খুব কল্পনা করি ওকে। কি করো? একটা পরিকল্পনা, অনেক বড় একটা পরিকল্পনা ওকে নিয়ে আমার আছে। কাজের মেয়েকে নিয়ে তোমার কি পরিকল্পনা? মামা শোনো, তোমরা সমাজকে খুব ক্লাস মানে শ্রেণীতে বিভক্ত করে ফেলেছো, এবং তেমন ভাবে তোমরা দেখছো। হ্যাঁ, এটা যে উন্নত দেশগুলোতে কিন্তু ব্যাপারটা সেরকম না। যে লোকটি কাজ করে তাকেই কাজের লোক ওখানে বলা হয়। সেই অর্থে তুমি কিন্তু অকাজের লোক। হ্যাঁ, বরং ওই মেয়েটি কাজের লোক, কাজ করছে। এতে মানে কি বলে, ইসের নিন্দার কিছু নেই এখানে। হ্যাঁ, তাকে রেসপেক্ট, শ্রদ্ধাটা করতে হবে তাকে। মামা, এটা আমাদের কালচার এখানকার। নো না, এটা তো বলটাতে হবে মামা। কি করতে হবে? পাল্টা বদলাতে হবে। জীবন এত জটিল নহে মামা, এত জটিল নহে। হ্যাঁ, লক্ষণ তো মোটেও ভালো না, অবস্থা তো খুব খারাপ। Hello? Sorry. শোনো, প্লিজ অনুগ্রহ পূর্বক এখানে আসো। আমি আসলে সরি, আপনি বোধহয় দুপুরবেলা ভালো করে খাইতে পারেন নাই, তাই না? আমি আসলে ভুলে 2বার বোধহয় লবণ মরিচ বেশি দিয়া দিছি। জীবনে এরকম হয় নাই, জিন্দেগিতে না। আমার রান্না খুবই মজা, কিন্তু কেমন জানি আজকে ভুলে গেছে। শোনো, আমি ওটা কোনো বিষয় নয়, মানে আমি ওই বিষয়ে আসলে কথা বলার জন্য তোমাকে ডাকিনি। আমি আসলে তোমাকে ডেকেছিলাম যে তোমাকে আমি নিয়ে যাব আমেরিকা। যাবে? বেচে দিবেন? বেচার লেগে নিয়ে যাবেন? হোয়াট মানে? আমরা গ্রামে আমার এক বান্ধবী আসলো, লুৎফা। ওরে এক সালাম ভাই নামে এক ভাইয়া ছিল, ও দুবাই নিয়ে গেছে, নিয়ে বেচে দিছে। আর এরপর থেকে লুৎফারে পাই নাই। আমরা তো গরিব মানুষ, আপনি বেচা কি করবেন?
কত টাকা পাইবেন? এই শাট আপ! তুমি এই সব এই সব কি বলছো তুমি? হোয়াটস রং? আমাকে তোমার এমন মনে হয়েছে হচ্ছে আমাকে এমন মনে হচ্ছে তোমার? তাহলে আমার নিয়ে আর কি করবেন? আমি ওখানে একটা বাংলা রেস্টুরেন্ট খুলিব, একটা বাংলা রেস্টুরেন্ট। সেখানে তুমি রান্না করবে, ওই যে গরুর হৃদয় দিয়ে আর পটলু, গরুর হৃদয় আলু, গরুর হৃদয় এবং আলু দিয়ে তুমি ভুনা করবে। খুব বাঙালিরা ভীষণ খাবে, শুধু বাঙালিরাই খাবে। গরুর হৃদয়? হৃদয়, হার্ট। গুদ্দা, গুদ্দা আমি অনেক ভালো পারি। গুদ্দা, গুদ্দা। এই, আমি অনেক ভালো রাঁধতে পারি। Done. কিন্তু হেরে যা কি করুম, আমি তো ইংলিশে কথা কইতে পারি না। এই তুমি তো এখানে বিদ্যালয়ে তুমি পড়েছো, হক, তো বাকিটা ওখানে পড়বে। আর ইংলিশ, ইংরেজি আমি আমি শিখিয়ে দেবো তোমাকে। দ্যাটস অল। ওকে, গরিব দিকে ফাইজলামি করেন না। হোয়াট? তোমার সমস্যা বলি কি? দাঁড়ান দেখতে নিয়ে বুবুকে একটা ফোন দিতাম। ফোন দিই, বুবুর সাথে কথা বলছি, ঠিক আছে? এবার জানানো দরকার আছে। সহ্য হয় দিচ্ছে। আসসালামু আলাইকুম বুবু। বুবু, তোমাকে একটু আর্জেন্টলি কালকের মধ্যে ঢাকায় আসতে হচ্ছে। কি হয়েছে? আরে ওই যে ইয়ে আছে না, মানে আমাদের কাজের মেয়ে। হ্যাঁ, আমাদের কাজের মেয়ের সাথে সে সারাটা দিন খুসুর খুসুর ফুসুর ফুসুর করতে থাকে। ও নাকি প্ল্যান করছে সেই কাজের মেয়েকে নিয়ে আমেরিকা যাবে। এখন ভাবো বুবু, বড় কোনো কেলেঙ্কারি হওয়ার আগে প্লিজ তোমার পায়ে পড়ি, তুমি তাড়াতাড়ি ঢাকায় আসো। শোন, শ্যাম কোনো ছোট বাচ্চা না, ওর যথেষ্ট বয়স হয়েছে। এই পৃথিবীর ভালো মন্দ সম্পর্কে বুঝে, ও যা করবে বুঝে করবে। ওর ডিসিশন ওকে নিতে দাও। ডিসিশন নেওয়ার বয়স ওর অনেক হয়েছে। বুবু, তুমি তুমি বুঝতেছো না, মেয়েটা আমাদের বাড়ির কাজের মেয়ে। ওকে, তোরা তো টেনশন করিস না, আমি ওর সাথে কথা বলবো, আর আমি এসে বাকিটা দেখব। মানে কি? এতে কোনো কথা হলো নাকি? ছি 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 ছি। আসলে ওনার ছেলের প্রতি কোনো খেয়ালই নাই। আসল কথা কি জানো আপা, হোস্টেলে রেখে বড় করেছে তো, তাই এই অবস্থা। কোনো দয়া মায়া নেই। থামবা তোমরা, থামবা। থামবো কেন? আশ্চর্য। এমনি মাথায় কাজ করতেছে না, কি করবো? যা, বুবুরে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমারই করতে হবে। তুমি আবার কি করবা? আমি কি করতে, আসলে আমাকে করতে দাও না, দেখি না কি করে যায়। দাও কি হবে বুঝতেছি না কিছু। বেড়া চোখ দেখা তো মনে হয় আমার পছন্দ করে। তুই কি সব ভাবতাছি জানি। তুমি বিদেশি মানুষ চিনো, যদি আইসা শুনে যে ও গ্রামের বাড়ি চলে গেছে, ও ঠিকই ঠিকানা বের করে ওদের গ্রামের বাড়ি পৌঁছে যাবে। শোনো, এগুলো কিছু করা যাবে না। আমি বলি তুমি সুরাইয়াকে বোঝাও, এরা বড় লোক, এরা যা বলে তা করে না।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.